হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। আর আমি এখন আছি বাপের বাড়িতে, তোমরা সবাই জানো কম বেশি। চলো এখন সব কাজগুলো আস্তে আস্তে করে নেওয়া যাক। আমার পার্সোনাল লাইফে কিছু কিছু মানুষের বক্তব্য যে আমি বাপের বাড়িতে আসলে আমাকে বৌদিরা সবাই কাজ করিয়ে মারে, কিন্তু এটা কখনোই না। আমি বাপের বাড়িতে এসেছি যেহেতু জামাই ষষ্ঠী এখন চলছে, বৌদিরাও গেছে বাপের বাড়িতে, তো ওরা তো নেই। আর আমাকে তো এরকম টুকটাক একটু আধটু করতেই হবে, তার কারণ যেহেতু বাড়িতে কেউই থাকছে না এখন, আর আমার তো মা নেই। তো পার্সোনাল লাইফের কথা নাই বা আর বললাম, তো ছেড়েই দিলাম। ওদের কথা ওরা তো বলবেই। তো দেখো, জানালাটা যখন খুলছিলাম কি সুন্দর পাখিগুলো ওড়াউড়ি করছিল। তো ওরা না বুঝতেই পারেনি যে আমি এই পর্দাটা সরিয়ে জানালাটা খুলবো। ওরা ভাবছিল কি কোনো কেউ নেই হয়তো। তো যাই হোক, সকালবেলার কাজকর্মগুলো আস্তে আস্তে করে নেওয়া যাক। চারপাশে না গাছপালা যেহেতু অল্প অল্প রয়েছে ছোটোখাটো, আগে আরও বেশি ছিল, এখন না আর অতটা নেই। আর বাপের বাড়িতে তো মা যখন ছিল সমস্ত সব পরিষ্কার করে রাখতো খুব সুন্দর করে, একটা পাতা পড়তে দিত না। সমস্ত কাজ বলতে দেখো, বেশি কাজ তো আর করতে হবে না, আমার জেঠিমা অনেকটা কাজ এগিয়ে রেখে দিয়েছে। আমাকে শুধু জাস্ট দুটো ঘর মুছতে হবে, আর কিছু বাসন আছে এটুকু একটুখানি ধুতে হবে। তো এখন যেহেতু একটুখানি নোংরা চারপাশে অল্প হালকা হয়েছিল, চলো ওগুলো একটু পরিষ্কার করে নিই ঝাড় দিয়ে। ঝাড় দিতে দিতে একটাই কথা মনে পড়ছিল, জানো তো বন্ধুরা, খুবই। আমার মা যখন ছিল বেঁচে আর কি, এখন তো আমার মা নেই। যখন আমার মা ছিল তখন আমাকে একটা কাজও করতে দিত না। একটা কাজ বলতে কি, এমন কি বিয়ের পরেও পর্যন্ত, আমার মেয়ে হয়ে যাওয়ার পরেও আমাকে খাইয়ে দিত যখনই বাপের বাড়িতে আসতাম। যেহেতু আমি একটাই মেয়ে, আর আমার দুটো দাদা আছে, ওদের কথা তো বাদই দিলাম, ওরা তো দাদা আর আমি তো একটাই মেয়ে না। তো আমার মা যখন চলে যায় তখন বিশ্বাস করো বন্ধুরা, আমি না পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। বুঝতেই পারছিলাম না যে আমিও কি আর বাঁচবো। যাই হোক, কষ্ট করে, অনেক কষ্ট করে আমাকে ভুলতে হয়েছে। কিছু তো করা যাবে না, না আমারও একটা মেয়ে আছে, আমাকে লাইফে তো এগিয়ে যেতেই হবে। তবুও যাই হোক, কষ্ট তো পেতেই হবে। কষ্ট পেয়ে পেয়ে এখনও অতটাও ভুলতে পারিনি, এখনও সব সময় চোখে থেকে জল চলে আসে কথা বলতে বলতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে পার্সোনালের লাইফে ঢুকে পড়লাম আর কি। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না। আর আমি সব একদম নতুন ইউজার, যেহেতু নতুন ভিডিও করছি, আমি না অনেক কিছুই জানি না। তোমরা যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকো প্লিজ তোমরা ক্ষমা করে দিও, আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা আমার এই ভিডিওটা একটু লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও যে আমি কি ভুল করেছি, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে না বন্ধুরা, আমি আরও ভিডিও করতে, আরও এগিয়ে যেতে অনেকটা সাহস পেয়ে যাব। তো প্লিজ প্লিজ তোমরা কিন্তু আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো। একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারি। আর আমার বেশি দিন হয়নি এই চ্যানেলটা, তো তোমরা সাহায্য করবে তো প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। আর বকবক করতে করতে ঝাড় দেওয়ার পরে আমি এখন দুটো ঘরও মুছে নিয়েছিলাম। সবটাই তো আর অন ক্যামেরায় দেখানো যায় না, তো পোরটা এখন মুছে নিচ্ছি। তো সিঁড়ি পোর্টের এইগুলো কি বলো তো, বৌদিরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তাই ভাবলাম আমিও আজকে যেহেতু মুছছি একটুকুও ভালো করে পরিষ্কার করে নিই। আর বিছানা তো গুছিয়েই নিয়েছি, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, বিছানাপত্র একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। দাদা বৌদিরা থাকলে হয়তো আর একটু ভালো করে গুছিয়ে নিত, কেন কি যেহেতু ওদের রুম এগুলো। তো তোমাদের সাথে সমস্ত কাজকর্ম করার পরে ভাবলাম একটুখানি সামনে এসে কথা বলি। তো সামনে এসে কথা বলছিলাম, কিন্তু আমার পিছনে এতটা সাউন্ড বাজছিল যার জন্য আমি কিন্তু ভয়েসটা দিতে বাধ্য হলাম। তো আমি এখানেই বলছিলাম যে কাজ করতে করতে না আমি অনেকটা হাঁপিয়ে গেছি, তো একটু রেস্ট নিয়ে নেব আর খেয়ে নেব, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। তো তারপরে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে দেখলাম কি বাবা বাজার থেকে পরোটা নিয়ে এসেছিলো, আর একটু পরোটা খেয়েও নিচ্ছি। তো চলো পরোটাটা খেতে থাকি। পরোটা খাওয়ার পরে আমি বাসন নিয়ে চলে আসলাম
পুকুর পাড়ে। আমাদের না এই পুকুর পাড়ে, আমাদের বাপের বাড়িতে বিশেষ করে এই পুকুর পাড়ে এসে বাসন মাজার যে কী মজা, আর জামা কাপড় কাচা যে কী মজা, আমি এগুলো না যখন শ্বশুরবাড়িতে বা কলকাতাতে চলে যাই তখন না এগুলোকে খুবই মিস করি। মানে একদমই ভালো লাগে না বললেই চলে, যে বাপের বাড়ির লাইফটা খুবই সুন্দর। ওখানে গ্রামের একটা পরিবেশ, পুকুর রয়েছে। দেখো আমাদের এই টকরমচা গাছটাতে কত টকরমচা হয়েছে। যত সব পাড়ার লোকজন আছে আর কি, বৌদিরা বাচ্চারা সবাই চলে আসে, এসে এই টকরমচাগুলো তুলে তুলে নিয়ে চলে যায়। আমি ভাবছিলাম এবারে বাড়িতে কিছুটা নিয়ে যাব, কিন্তু কী আর করা যাবে, ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। আমি না ভুলেই গিয়েছিলাম যে টকরমচা নিয়ে যাব, আমিও খেতে ভীষণই ভালোবাসি। আর যাই হোক বন্ধুরা, নিয়ে যেতে ভুলে যাই তাহলে কাকে আর কি দোষ দেব, কি আর করা যাবে, নিজে ভুলে গিয়েছিলাম যেহেতু। আর আমার এই ব্লগটা আসতে একটু দেরি হলো, তার একটাই কারণ, আমি না খুবই চাপে ছিলাম। তো আমার এই ভিডিওটা এডিট করে উঠতে পারছিলাম না, যার জন্য আমার খুব দেরি হয়ে গিয়েছিল। তো আমি আর মেয়ে চলে আসলাম এখন কলে স্নান করতে। তারপরে খাওয়া দাওয়া তো আজকে মামার বাড়িতেই নিমন্ত্রণ রয়েছে, যেহেতু মামি আমাকে নিমন্ত্রণ করেছিল আমাদেরকে। কলে স্নান করতে এসে তোমাদেরকে একটা কথা বলবো, যে আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।